হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট কলকাতা কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, WPSI এবং কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। তো আজকে যে প্রশ্নগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো এখানে প্রশ্ন আছে 83 নাম্বার, দেখো, হলদিঘাটের যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ঠিক আছে, তাহলে হলদিঘাটের যুদ্ধে প্রশ্ন কিন্তু এরকম লেভেলের এখন আসবে, কারণ হচ্ছে যে যতটা আগে প্রশ্ন লেভেল ছিল তার থেকে একটু মডারেট লেভেলে কিন্তু প্রশ্ন এখন কিন্তু দিচ্ছে ডব্লিউপি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমাদের কাছে থেকে পড়তে চাও তারা অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি আমাদের কাছে পড়লে তোমরা প্রিলি নিঃসন্দেহে কোয়ালিফাই করতে পারবে। আর ডব্লিউপি যেহেতু একটাই প্রিলি পরীক্ষা হবে কনস্টেবলে, সেহেতু তোমরা চেষ্টা করে দেখতে পারো আমাদের কাছে থেকে। আমাদের কাছে 100% তোমরা সব কিছু জিকে বলো, ইংরেজি বলো, ম্যাথ বলো, 100% তোমরা সব কিছুই পাবে। আর আমাদের এখানে তোমাদের থেকে পড়ার সুবিধাটা আছে, চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো বাড়তি কথা না বলে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই। তাহলে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তাহলে হলদিঘাটের যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আকবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এখানে এগুলো কিন্তু অপশন ছাড়াই কিন্তু প্রশ্ন করে বেরিয়ে আসতে হবে। তো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত ছিল? আকবর ও রানা প্রতাপ সিংয়ের সঙ্গে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, তাজমহল নির্মাণ করেছিলেন, তোমরা এগুলো জানো যে তাজমহল কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, তো এগুলো আমরা অপশন ছাড়া বের করবো। তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। তাহলে তাজমহল নির্মাণ করেছিলেন কে? শাহজাহান। ঠিক আছে, তারপরে দেখো 85 নাম্বার, সুন্নি মুসলমানদের কাদের জিন্দাবির ছিলেন? সুন্নি মুসলমানদের সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর ছিলেন। তাহলে পিএসসি মিসলেনিয়াস 2010 সালে কিন্তু এসেছিল। তাহলে এখানে আর একটা প্রশ্ন দিতে পারে যে জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন, এই প্রশ্নটা দেয় কিন্তু পরীক্ষায়। তাহলে 85 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 85 নম্বর সঠিক উত্তর হবে, তোমরা সবাই জানো যে অপশান এ হবে সঠিক উত্তর, ঔরঙ্গজেব। ঠিক আছে, সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর ছিলেন। জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 86 নম্বর, নিম্নলিখিত কে পাদশাহনামা লেখেন? পাদশাহনামা কে লেখেন? 86 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে অপশানগুলো দেখো, আবুল ফজল, অপশান বি শাহজাহান, অপশান সি সাদুল্লাহ খান, অপশান ডি আছে আব্দুল হামিদ লাহোরি। তাহলে সঠিক উত্তর কোন? বাদশাহকে লিখেছিলেন আব্দুল হামিদ। ঠিক আছে, সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর হবে, আব্দুল হামিদ লাহোরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দিকে চলে যাব আমরা। দেখো 86 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট ভগবত গীতা ফরাসি অনুবাদ করেন? SSC CGL 2012। তাহলে কোন সম্রাট যুবরাজ ভগবত গীতা, এই যে ভগবত গীতা ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 87 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর এখানে। ঠিক আছে, কে হবে? দারা শুকো। তাহলে দারা শুকো কিন্তু তোমার মুঘল সাম্রাজ্য ভগবত গীতা কিন্তু ফরাসি ভাষায় অনুবাদ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে যাবো 88 নম্বর প্রশ্ন, কি বলেছে? বিখ্যাত জৈন পণ্ডিত যিনি আকবর কর্তৃক বিশেষতভাবে সম্মানিত হন। তাহলে বিখ্যাত জৈন পণ্ডিত, এখানে কিন্তু এই জৈন পণ্ডিত যিনি আকবরের কর্তৃক বিশেষতভাবে সম্মানিত হন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ আছে হেমচন্দ্র, অপশান বি আছে হরিবিজয়, অপশান সি আছে বস্তুপাল, অপশান ডি আছে ভদ্রবাহু। তাহলে যেখানে জৈন পণ্ডিত কে ছিলেন? হরিবিজয়। তাহলে হরিবিজয় আকবরের বিশেষতভাবে সম্মানিত হন, হরিবিজয় হবে সঠিক উত্তর হবে 88 বি, হরিবিজয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। 89 নম্বর, ভারতে বিবিকা মাকবর অবস্থিত। তো ভারতে বিবিকা মাকবর কোথায় অবস্থিত? অপশান এ জৈনপুর, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি হচ্ছে ফতেপুর সিক্রি, অপশান ডি হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, ভারতে বিবিকা মাকবর অবস্থিত কোথায়? তাহলে 89 ডি কী হবে? ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব। তাহলে ভারতে বিবিকা মাকবর কোথায় অবস্থিত? ঔরঙ্গজেবে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 90 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোথায় মারা যায়? তো ঔরঙ্গজেব কোথায় মারা যায়? ঔরঙ্গজেব মারা যায় পুনা, ঔরঙ্গাবাদ,
আহমদনগর, মুম্বাই। তাহলে ঔরঙ্গজেব কোথায় মারা যায়? 90 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ঔরঙ্গজেব কোথায় মারা যায়? তাহলে আহমদনগরে কিন্তু মারা যায়। ঔরঙ্গজেব কোথায় মারা যায়? আহমদনগর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔরঙ্গজেব কোথায় মারা যায়? আহমদনগরে কিন্তু মারা যায়। তারপর এখানে একটা প্রশ্ন আছে, WBCS প্রিলিতে আছে, দেখো। সৎ নামে বিদ্রোহ যে মোগল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন। সৎ নামে বিদ্রোহ কার সময় হয়েছিল? এটা তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবে। সৎ নামে বিদ্রোহ কার আমলে হয়েছিল? এটা সৎ নামে বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। ঠিক আছে, মনে রাখবে এই সৎ নামে বিদ্রোহ কার আমলে হয়েছিল? ঔরঙ্গজেবের আমলে কিন্তু সৎ নামে বিদ্রোহ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 92 নম্বর। মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে প্রাণদণ্ড দেন তিনি হলেন কে? তাহলে এখানে মোগল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 92 নম্বর। তারপরে দেখো অপশানগুলো দেখো, তেগ বাহাদুর, অপশান বি আছে নানক, অপশান সি আছে গোবিন্দ সিং, অপশান ডি আছে অর্জুন দেব। তাহলে এই মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে প্রাণদণ্ড দেন তিনি হলেন কে? তো 92 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব কী করেছিলেন? মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ঠিক আছে, মৃত্যুদণ্ড দেন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 93 নম্বর। সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন। তাহলে সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? WBCS প্রিলি 2017। সবই কিন্তু সালের প্রশ্ন আমাদের। তাহলে এই সালের প্রশ্ন দিলে তোমাদের একটু মোটিভেট হয়, পড়তে ভালো লাগে। তো সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন। 93 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ঠিক আছে, 93 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আকবর। তাহলে সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? আকবর কিন্তু সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? আকবর। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 94 নম্বর প্রশ্ন কি আছে? মোগলদের সরকারি ভাষা ছিল। WBCS প্রিলি 2016 সালে মোগলদের সরকারি ভাষা কী ছিল? অপশান এ উর্দু, অপশান বি ফরাসি, অপশান সি তুর্কি, অপশান ডি ফরাসি ও আঞ্চলিক। তো মোগলদের সরকারি ভাষা কী ছিল? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, ফরাসি। ঠিক আছে, অপশান বি হবে ফরাসি। মোগলদের সরকারি ভাষা কী ছিল? ফরাসি ভাষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও, 95 নম্বর। আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পী চিহ্নিত করেন। ঠিক আছে, আবুল ফজলের রচনায় যেন অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেন কে? তাহলে এখানে আছে ফারুক আছে, মুশকিল আছে, মনসুর আছে, মুকুন্দ আছে। তো সঠিক উত্তর কোনটা হবে? 95 নম্বর। 95 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি, মনসুর। আবুল ফজলের রচনায় যেন অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেছিলেন কে? মনসুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনসুর হবে। হ্যাঁ, তারপর দেখো 96 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে 1621 খ্রিস্টাব্দে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন? তাহলে কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে 1621 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কারখানা স্থাপন করেন? তাহলে এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে যে এই যে সুরাটে কারখানা স্থাপন করেছিলেন 1621 খ্রিস্টাব্দে। ব্রিটিশরা সুরাটে কারখানা স্থাপন করেছিলেন কত সালে? 1621 খ্রিস্টাব্দে। তাহলে এখানে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন। তাহলে অপশান কি আছে? আকবর। কার অনুমতিতে? আকবর অনুমতিতে। অপশান বি জাহাঙ্গীর, অপশান সি হচ্ছে শাহজাহান, অপশান ডি হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হবে? 96 নম্বর। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। ঠিক আছে, জাহাঙ্গীরের অনুমতিতে ব্রিটিশরা সুরাটে 1621 সালে কিন্তু প্রথম কারখানা স্থাপন করেছিলেন, জাহাঙ্গীর আমলে 1621 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 97 নম্বর দেখো, কোন মুঘল সম্রাট তার রাজত্বে একটা বড় সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলি উৎখাত করতে অব্যাহত করেন? তাহলে কোন মুঘল সম্রাট তার রাজত্বে একটা বড় সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে উৎখাত করতে অব্যাহত হন? 97 নম্বর সঠিক উত্তর কোনটা হবে?
তো এখানে কি আছে আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি শাহজাহান, অপশন ডি জাহাঙ্গীর। তাহলে 97 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 97 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গজেব। ঠিক আছে, তো 97 নম্বর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। তাহলে মুঘল সম্রাট মুঘল সম্রাট ঔরঙ্গজেবের তার রাজত্বে একটা বড় সময় দক্ষিণ ভারতে ওই রাজ্যগুলিকে উৎখাত করতে অব্যাহত ছিলেন। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো 98 নম্বর, কার কালে মুঘল সাম্রাজ্যের দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল? কার রাজত্বকালে মুঘল সম্রাট দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল? তামিল রাজ্য পর্যন্ত। ঠিক আছে, 98 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে কার রাজত্বকালে মুঘল সম্রাট দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল? কার রাজত্বকালে? 98 রাজত্বকালে অপশন সি হবে সঠিক উত্তর, ঔরঙ্গজেব। তাহলে ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সম্রাট দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল ঔরঙ্গজেবের সময়। ঠিক আছে, আজকে লাস্ট প্রশ্ন 99 নম্বর, আকবরের রাজত্বকালে কোন অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল? তাহলে এটা তোমরা কিন্তু কমেন্টে লিখবে। ঠিক আছে, তাহলে আকবরের রাজত্বকালে কোন অঞ্চলটি মুঘল সম্রাটের সীমানার বাইরে ছিল? খানদেশ, কাবুল, কাশ্মীর না বিজাপুর? সঠিক উত্তর হবে কোনটা? তোমরা কমেন্টে কিন্তু লিখবে। 99 নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।